আমি আমার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বেগুন দিয়ে আর ইলিশ মাছ দিয়ে বেগুন ইলিশ মাছ সর্ষে দিয়ে একটা ঝাল সিঙ্গেলভাবে লাগিয়ে হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিয়েছি এই যে সর্ষে, একটু জিরে গুঁড়ো। এই যে তোমরা যদি পারো তো এরকম সর্ষের প্যাকেট কিনে করতে পারো, তারই হয়ে যায়, সর্ষে আর বাড়তে লাগবে না। এই যে ইলিশ মাছের তেলটাকে আমি তুলে রাখলাম, ইলিশ মাছের তো কিছুই ফেলা যায় না, সেটা রেখে দিলাম গরম ভাত দিয়ে, খুব সুন্দর লাগবে খেতে। আর এই যে একটুখানি তেল আছে, এই তেলে আমি কালো জিরে দেবো। সরি, এর জন্য মানে এখন কালো জিরে দেবো না, আগে বেগুনটা আমি ভেজে নিলাম, ভেজে নিয়ে এর মধ্যেই আমি কালো জিরে দিয়ে দেবো। আর একটু বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে যাক। এর মধ্যে নুন হলুদ এখনো কিছু দিইনি বেগুনটাতে, শুধু বেগুনটা জল দিয়ে ধুয়ে রাখা। ভাজছি একটু নুন, নিলাম। দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে। সামান্য একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে এর মধ্যে জিরেটা দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম। সর্ষে কতটা ভালো আমি বুঝতে পারছি না। বাটিতে জল দিয়ে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী একটুখানি চিনি দিলাম। আর 6টা লঙ্কা গোটা। এবারে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। তেল ছড়িয়ে দেবো উপর দিয়ে।
কাঁচা তেল, সামান্য একটু নুন দিয়ে দিলাম আর অনেকটা। মাছটা হয়ে গেছে, বেড়ে নামিয়ে নেব। ও নামানোর আগে একটা জিনিস দিতেই হবে, সেটা হচ্ছে লেবু। এই যে লেবু দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে বন্ধ করে দেবো। অসাধারণ হয়েছে, খুব সুন্দর। আপনারা একবার ট্রাই করে দেখুন। একটু ঝাপসা হতে পারে, আমার ফোনের ক্যামেরা প্রবলেম দিচ্ছে না, কিন্তু একবার করে দেখুন। না সর্ষে বাটার ঝামেলা আছে, না সর্ষে কিনে নিয়ে একটু অল্প, কিন্তু কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়ে করবেন। আর নামানোর আগে একটু সর্ষের তেল কাঁচা আর লেবু দিয়ে নামিয়ে দিন। মাছটা দেখুন বন্ধুরা, অসাধারণ হয়েছে। একবার করে দেখবেন এরকম বেগুন দিয়ে ঝাল, ঝাল সুন্দর লাগবে। কিছু যদি ভুল থাকে মাফ করবেন। যদি ভালো লাগে তো প্লিজ একবার করে দেখবেন। আর আমার ফোনে একটু প্রবলেমের জন্য একটু ধোঁয়াশা হচ্ছিল, এখন ঠিক আছে। নমস্কার।